রবিবারের দিন কারা নিরামিষ খায়? আমরা খাই। মানে মাছ আনার আলসিতে আজকে রবিবারে আমাদের মানে নিরামিষ খেতে হচ্ছে। তো কিছু করার নেই, মানে ওই বলে না, এর উপরে একজন আরেকজনের দিকে ভরসা করে আছে, সে আরেকজনের দিকে ভরসা করে আছে। সেই জন্য আমরা মাছ আজকে আনতে পারিনি। এ ভাবছে ও আনবে, আরেকজন ভাবছে ও আনবে, এই করে করে আর টাইমও হয়নি। তো যাই হোক, রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে ভাত বসিয়েছি। ভাত বসিয়ে বসেছিলাম কি রান্না হবে, মাছ আসবে কি না। তো কেউ আনলো না মাছ, আর আমি সবসময় আনবো তার কোনো মানে যুক্তি হয় না, সবসময় আমি আনবো তার কোনো মানে হয়? তো আমিও আজকে যাইনি আলসি করে। তো যাই হোক, যাইনি সেটা তো ঠিক আছে। তো ভাবলাম কি আমি না রান্না করলেও হয়তো রান্নাটা হবে না। তো সেই জন্য সবজি ছিল, কুমড়ো ভাজা করব। কুমড়ো ভাজা করার জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে ফুলকপি আলু রান্না করব, সেই জন্য ফুলকপি আলুও কেটে নিয়েছি। ফুলকপি আলু কাটার পরে ভালো করে ধুয়ে নেব। দেখো এই যে জলে আছে, ধুয়ে নেব। এই যে কুমড়ো ধুয়ে নিয়েছি, আর এইখানে রসুন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। দিয়ে কুমড়োতে আমি মশলা দিয়ে দেবো, যেমন কি লবণ হলুদ লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি ধনের গুঁড়ি দিয়ে একটু মানে চিনিও দিয়েছিলাম। তো যাই হোক দেখো, মানে এখানে ফুলকপি আলু এগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন চান দান করে আসবো, তারপরে গিয়ে রান্না করব। তো চান করে চলে এসেছি, উপরে কড়াই বসিয়েছি। এই মানে এইখানে রান্না করব, মানে ওই কুমড়ো ভাজাটা করব উপরে, আর নিচে আমি তরকারিটা করব। তো দেখো দুপাশে দুটো কড়াই বসিয়েছি। নিচের কড়াইতে তেল দিয়ে ফুলকপি দিয়েছি, উপরে কুমড়ো বসিয়েছি। তো প্রথমে ফুলকপিটা ভাজা করে নিয়েছি, নেওয়ার পরে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, জিরে দেবো। দেওয়ার পরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। ভাজা করার পরে আলু দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে এই যে আমার মানে কুমড়ো ভাজাও হয়ে গেছে। তো দেখো পেঁয়াজ আর মানে রসুন দিয়ে ভাজা করছি। ভাজা করার পরে আলুগুলো দিয়ে মানে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করছিলাম। তারপরে টমেটো আর ফুলকপি দিয়ে দিয়েছিলাম একটু ভাজা হওয়ার পরে। তো এখানে ভাজা হওয়ার পরে মানে ওইগুলোও ভালো করে ভাজা করে নিয়েছি। এখন জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি দিয়ে ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পরে কষেছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে একটু স্বাদের জন্য, নিরামিষ তরকারি তো সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। তো জল দিয়ে এই যে তরকারি ফুটছে, এখন মানে ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো যাই হোক দেখো, এখন আমার একটা কাজ, সয়াসিডের জলটা খেয়ে নেবো। জলটা ভালো করে ফেটে নিলাম, নিয়ে সয়াসিডের জলটা খেয়ে আজকে যাব একটা সাঙ্গর রুমে। যাব আবার সাথে সাথে চলে আসবো, এমনি যাব বলছে আয়। তো আজকে সন্ডে আছে, ওর ছুটি। তো আমার ড্রাই ফ্রুটসগুলো খাওয়া দাওয়ার পরে আমি চলে গেছিলাম সাঙ্গর রুমে। তারপরে চলে এসেছিলাম রুমে। সন্ধ্যার সময় একটু সবজি আনতে গেছিলাম। সবজি মানে মেন হচ্ছে আলু, আলুটা ছিল না, সেই জন্য সবজি আনতে যাওয়া। তো যাই হোক, সবজি নিয়ে চলে এসেছি। রাতের খাওয়াটা যেমন তেমন, আসার সময় রুটি নিয়ে এসেছিলাম। রুটি দিয়ে একটু আলু ভাজা, এই যে দুপুরের তরকারি ছিল, এখানে ডিম ভাজা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ভিডিওটা করেছি। তো আলু ভাজা এগুলো খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো ধুয়ে নেব। মানে গ্যাস যাতে মানে রাতের খাওয়াটা যেমন তেমন হলেই চলে, সেই জন্য যা গ্যাস আছে কালকে রান্না করবো, মানে গ্যাস এখানে মিলছে না। তো যাই হোক দেখো, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়ার পরে ব্রাশ করে নেব। ব্রাশ করে আর কোনো কাজ নেই, এখন ঘুমাতে যাব। তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আর আজকের ভিডিওটা এটুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।